এসে গেছে সত্যিকারের বড় লোকদের ফোন, আর সেই জিনিসটা আইফোন ইউজারদের ঠিক সহ্য হচ্ছে না। তাই তারা বলছে যে স্যামসাং গ্যালাক্সি S26 এ সেরকম নাকি ইনোভেশন কিছু নেই। দেখুন, S25 এর পর S26 সিরিজ যে লঞ্চ হলো, সেখানে স্যামসাং বেশ কিছু জায়গায় ইনোভেশন করেছে একটা জেনারেশনের ফোনে। হ্যাঁ, 25 থেকে 26 এ আসলো, এই এক বছরের মধ্যে একটা কোম্পানি ইনোভেশনের নামে যা যা করতে পারে স্মার্টফোনের ক্ষেত্রে, স্যামসাং তার অনেকগুলোই করেছে। কিন্তু আমরা দেখছি ফোনের লুকস আর ডিজাইনে সেরকম কোনো চেঞ্জ নেই। যদি সেই জায়গাতে চেঞ্জ থাকতো তাহলে আমরা বলতাম যে হ্যাঁ, স্যামসাং এর ফোনে এবার বিশাল বড় চেঞ্জ এসছে। স্যামসাং তার জায়গায় লুকস ডিজাইনটা সেম রাখলেও এবার এআই নিয়ে দুর্ধর্ষ কাজ করেছে। এজিআই নিয়ে এসছে ফোনের মধ্যে, এজেন্টিক এআই। হার্ডওয়্যারের ক্ষেত্রে সেরা যা কিছু দেওয়া যেতে পারতো সব দিয়েছে। ক্যামেরার ক্ষেত্রে স্যামসাং এর দুর্বল জায়গা ছিল লো লাইট ফটোগ্রাফি। স্যামসাং এবার ক্যামেরার সেন্সরের সাইজ বড় করে দিয়েছে যাতে লো লাইট ফটোগ্রাফি বেটার হয়। কিন্তু সব থেকে বড় আপগ্রেডেশন, হ্যাঁ, একটা নতুন টেকনোলজি এই ফোনের মধ্যে নিয়ে আসা, প্রাইভেসি ডিসপ্লে। অনেকেরই মনে হয় যে প্রাইভেসি ডিসপ্লে তো 100 টাকার একটা ফিল্ম দিয়ে লাগিয়ে দিলেই হয়। না, তার সাথে স্যামসাং এর এই ডিসপ্লের নতুন টেকনোলজির আকাশ পাতাল ফারাক আছে। তফাৎ কোথায়, প্রাইভেসি ডিসপ্লের কি কি সুবিধা, সেই নিয়ে পরবর্তী ভিডিও আসবে। সেটা দেখার জন্য আমাদেরকে ফলো করে রাখতে ভুলবেন না। আজকে শুধু এটুকুই বলি যে প্রাইভেসি ডিসপ্লে জিনিসটা হার্ডওয়্যার লেভেলে কাজ করেছে। ডিসপ্লেটাকে বানানোই হয়েছে এরকম ভাবে। এটা কোনো সফটওয়্যার দিয়ে, আপডেট দিয়ে কোনো কিছু ভাবে আনা সম্ভব না পুরনো কোনো ফোনে। কোনো অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে আমরা এই রকম জিনিস এর আগে দেখিনি। সহজ করে বলতে হয়, উল্টে দেখলে না পাল্টায়নি, তবে ভিতর থেকে পাল্টে গেছে। আপনারা যারা যারা এই প্রাইভেসি ডিসপ্লের ব্যাপারে বিশদে জানতে চান, কমেন্টে ডিসপ্লে লিখুন।